So hey guys, welcome back to a brand new series of vlog. তো অনেক হয়ে গেল পশ্চিমবঙ্গ ঘোরা, তো চলো এবার যাওয়া যাক বাইরের রাজ্যে ঘুরতে। সো এবারে আমাদের যাত্রা কুলু মানালি, হরিদ্বার, অমৃতসরের গোল্ডেন টেম্পল এবং আরো অনেক সুন্দর সুন্দর জায়গা। তো চলো বেশি লেট না করে রেডি হয়ে নেওয়া যাক। চলি, আমাদের প্যাক করা কমপ্লিট, এখন যাব ঝম করে রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমি রেডি, আর আজ আমার সাথে আদিও যাচ্ছে। ভাবছিলাম আদিকে নিয়ে যাব না, বাট স্টিল 2 মাস আগে টিকেটটা এমনি কাটা হয়েছিল। তুই এমনি কুড়িয়ে খাওয়া, বেশি কথা বলছো বুঝলে তো, আবার ডাস্টবিনে রেখে আসতে ওকে। যাই হোক, তো আজকে আমি, মা আর ও যাচ্ছি। বেশি কথা না বলে একেবারে স্টেশনের দিকে যাওয়া যাক। তো এই যে আমাদের লাগেজ গোছানো কমপ্লিট। তো এই যে আমাদের মার্সিডিসে চলে এসছে, মার্সিডিসে আমাদের লাগেজ ভরা কমপ্লিট। এখন আমরা মার্সিডিসে করে যাব স্টেশনের দিকে। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, আমি আর মা আছি, সাথে লাগেজ। So yeah, we have finally made it to the station. এখন যাক শিয়ালদার দিকে ট্রেনটা ধরবো। कौन है वो कहाँ से वो आया, चारों दिशाओं में तेज सा अमरेंद्र बाहुबली यानी मैं की भुजाएं बदलें कथाएं। আমি সি অফ করতে আমার জুন থেকে পরীক্ষা তো, তাই আমার হালাতটা এরকম হয়ে গেছে, হয়তো আমি চলে যেতাম ওদের সাথে। চোখের ডার্ক সার্কেল, আমাকে নিয়ে চল না, আমি পরীক্ষা দেবো না। চল ঘুরে আসি। আজকে এখানে রুমাল নাকি রেমাল কি আসবে? হ্যাঁ রেমাল, ওই হলো রুমাল। কাল আমার এক্সাম আর রেমাল আসবে, কলকাতায় রেড এরিয়া জারি করেছে। আমার রুমাল হয়ে গেল রেমাল, হজ বড়লো। 2 hours later. তো এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা। এই যে পাশে আমাদের রাজধানী, এই যে কেমন এক্সাইটেড তুই মা? হ্যাঁ সেই ঝান্সি, কত চলে গেছিলাম? 4-5 বছর আগে হবে। এবারে যাচ্ছি পাঞ্জাব, আরো অনেক জায়গায় যাব। আমাদের রাজধানী চলে এসছে, এখন যাই রাজধানীর ভিতরে গিয়ে সিটের রিভিউ দেবো। সিট ভালো, ফ্যাসিলিটি ভালো কিনা রিভিউ দেবো সেটার। তো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এই যে মা বাবা বসে রয়েছে আমাদের সিটে, আর উপরের এই যে সিটটাও আমাদের। রাজধানী ছেড়ে দিল, ঝিক 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 ঝিক, দুগ্গা দুগ্গা। এই যে, তো চলো এখন মিশন নিউ দিল্লি, ওখান থেকে পাঞ্জাব। ওই যে দূরে ডান দিকের কোণে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মা তারার মন্দির। রাজধানীতে বসে আমাদের 5 স্টার মুড়ি ভোজন, আলাদাই এক্সপিরিয়েন্স। মুড়ি খাওয়া কমপ্লিট, এখন খাবো চা। তো এখানকার চা বানানোর পদ্ধতি বেশ সিম্পলি, গরম জল, গুঁড়ো দুধ, চিনি আর চায়ের পাউচ দিয়ে দেবে, তোমাকে ডিপ করে করে বানিয়ে নিতে হবে। অ্যাজ এ প্রফেশনাল চায় লাভার, তো চলো দেখা যাক রাজধানীর চা কি আমাদের টেস্ট বাডকে সন্তুষ্ট করতে পারে। তো আদি, চায়ের রিভিউ কেমন তোমার? রেটিং বলতে গেলে 3 out of 5। আমি করলে একটু বেশি ভালো লাগতো। তোদের চা বানাস না? আমার তোমার চা কেমন লাগলো? ওকে, দেখো নি কেমন লাগলো? কিছু করার নেই। Later that night. তো এই যে আমি 3 তলায় চলে এসেছি এখন। খুব অল্প জায়গা,
ঘুমের ঘরে পড়ে না যাই আবার, ঠাকুর ঠাকুর করে ঘুমিয়ে তো নি। ওই যে দোতলায় ভাই আর তার নিচের তলায় মা শুয়ে রয়েছে। ভাই এখন ফোন ঘাঁটতে ব্যস্ত। তো চলো একেবারে কাল সকালে দেখা হচ্ছে। The next day. কয়েকটা উদয়মান সূর্যের সাথে যদি প্রত্যেকটা দিনের শুরুয়াত করা যায়, এর থেকে ভালো কি হতে পারে। এই যে আদি ট্রেনের মধ্যেও সানগ্লাস পরে শুয়ে রয়েছে, আলাদাই ভাবসাব। এগুলোকে বলে পাগলের লক্ষণ, কোনো ব্যাপার না। এরা শুয়ে রয়েছে আর আমি সকাল সকাল উঠে ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি ট্রেনের মধ্যেই। এক্সাইটমেন্টটা থামিয়ে রাখা যাচ্ছে না। আর কিছু ঘন্টার মধ্যেই আমরা নেমে যাব নিউ দিল্লিতে। Many hours later. সো আফটার ফাইনালি 80 লং আওয়ার্স আমরা নিউ দিল্লি চলে এসেছি। ওয়েলকাম টু নিউ দিল্লি। সো আমরা ফাইনালি রাজধানী থেকে নেমে ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে চলে এসেছি। ভেতরে এসি ঠান্ডা থেকে বেরিয়ে এখন এখানে বাইরে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো চলো এখন আমরা নিউ দিল্লি থেকে টোটো ধরে ওল্ড দিল্লিতে যাব। A few minutes later. আমরা ফাইনালি পৌঁছে গেছি ওল্ড দিল্লি স্টেশন, যেখান থেকে আমরা ধরবো ভাটিন্ডার উদ্দেশ্যে ট্রেন। তো চলো তোমাদের ওল্ড দিল্লি স্টেশনটাকে ঘুরিয়ে দেখানো যাক। ফাইনালি আমাদের শ্রী গঙ্গানগর এক্সপ্রেস চলে এসছে, যেটা কিনা আমাদের ওল্ড দিল্লি থেকে ভাটিন্ডা নিয়ে যাবে। তো চলো তোমাদের এই ট্রেনের ভেতরটাকে ঘুরিয়ে দেখানো যাক। তো আমরা বুক করেছিলাম চেয়ার কার সিট। এই যে আমাদের লাঞ্চ, ভাত, পনির, এখানে ছোলা, এখানে পেঁয়াজ আর আচার, এখানে রুটি। লাগছে আদি খাবার ভালো। রেট বলতে গেলে মানে 9 আউট অফ 10, মানে পুরোপুরি না, বেশ ভালো। এই যে Many hours later. সো ফাইনালি আমরা নেমে গেছি ভাটিন্ডা স্টেশনে অনেকক্ষণ পরে। বিশাল গরম বাইরে, ওয়েস্ট বেঙ্গলে চলছে রেমাল, আর এখানে এত গরম। এখানে হালকা লু চলছে বিশাল। ওরে বাপ রে বাপ, এই যে মা, মাকে দেখাবে না। এই যে আদি, দেখা যাবে না আশা করছি। ওরে বাপ রে বাপ,
দিদা, দাদু, বোন, মামি সবাই অপেক্ষা করছে আমাদের। তো এই যে দিদা, অনেক দিন পর, প্রায় 4 মাস পর দেখা হচ্ছে দিদার সাথে। এই যে শরবত দিয়েছে আমাদের, এই যে ভাই, দাদু, বুনু। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এই যে এখন আমরা বসে রয়েছি বাইরে, হাওয়া তো নেই, ভীষণ গরম। তবুও কিন্তু পাঞ্জাবের গরমের একটা একটা বিশেষত্ব এটাই যে এখানে কোনো ঘাম হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলে এমন ঘাম টাম হয়ে একেবারে বাজে অবস্থা হয়ে যেত না, বাট এখানে ঘাম নেই, বাট একটা লু টাইপের বয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো আমাদের বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট, যাই এখন শুতে যাবো, সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, সেকেন্ড দিন হয়ে গেছে আমরা এখানে এসেছি। তো এই যে দাদু, কেউ না, এমনি ভিডিও করছে। তো এই যে এই সানগ্লাসটা একটা বিশেষত্ব এটাই যে আমি আর অর্ঘ্য এটাকে পরে পেয়েছিলাম, হেভি দেখতে সানগ্লাসটা। এই যে একদম রজনীকান্ত লাগছে আমাকে দেখতে। আজকের মেনু কি মা? যার মধ্যে আমি খালি মাংস খাবো আর বাদ বাকি কিছু খাবো না। এই যে আদির উচ্ছে খুব পছন্দ, তোরও পছন্দ। যে বাইরে একেবারে বিশ্ব রোদ, ওরে বাপ রে বাপ, পা পুড়ে যাওয়ার মতো রোদ এখানে। তো এই যে মা আমাকে এই জামাটা দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে জামাটা। এই চশমাটার ব্যাপারটা আলাদা, এই সানগ্লাসটার একটা বেশ আলাদা সোয়াগ আছে। তো হ্যাঁ, এই যে Later that same evening. এই যে আদি ওকে সাইক্লিং শেখাচ্ছে। তুই ফেলে দিবি কিন্তু আদি, সাবধান। হ্যাঁ চল, সোজা সোজা সোজা, সাইকেল জোরে চালাবি না, আস্তে আরামসে পেডাল কর। এই যে আদি সাইকেল চালাচ্ছে। আদি ধীরে চালা। সোয়া, আজকের এই ছোট্ট একটা ব্লগ যেখানে আমরা তোমাদের দেখালাম যে আমরা কি করে অনেকদিন পর আড়ংঘাটা থেকে পাঞ্জাব এলাম, ভাটিন্ডা টু বি প্রিসাইজ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অ্যাকচুয়ালি কালকে 3টে থেকে আমাদের বা 4:30 থেকে আমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে মানালির দিকে। তো ওই ব্লগটাও আসবে। তো টিল দেন স্টে টিউনড। আর এই যে এখানে আমার মা খেলছে একজন এখানকারই রেসিডেন্টের সাথে। এই যে হ্যাঁ, শি ইজ আনশু। অ্যান্ড দ্য থিং ইজ কি, তোমরা শুনলে অবাক হবে যে এখন এই যে এত আলো, বাট এখন বাজে 7:30, সন্ধ্যে 7:30।
হ্যাঁ, তো আজকের ভ্লগের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভ্লগে, টু বি প্রিসাইজ পরের সিরিজে, কারণ এখন আস্তে আস্তে অনেকগুলো ভ্লগ আসবে। লাইক প্রথমে মানালি, তারপরে হচ্ছে আরও অনেকগুলো জায়গার ভ্লগ আসবে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। আর হ্যাঁ, ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, বেল বাটনটাকে প্রেস করে দিও। ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ।